এটা কৃষ্ণনগরের ইস্কন মন্দির। ইস্কন মন্দির থেকে ঢুকে বাদিকে কেমিস্টের দোকান আছে, মানে ওষুধের দোকান, এবং ওষুধের দোকানের পাশে আরেকটু এগিয়ে গেলে ওখানে দেখবেন কীর্তন করছে সবাই। ওটা হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দির, ঠিক আছে। এবার বাকি জায়গাগুলো আপনারা দর্শন করুন, যেমন দেখাচ্ছে। এর আগেও অন্য অন্য ভিডিওতে দেখেছেন। এখানে একটু একটু ব্যতিক্রম হয়তো দেখবেন। যদি মনে হয় এটা একটু ভালো, তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার এই ভিডিও ইস্কনের মন্দিরের ব্যাপারেই, মায়াপুর মন্দির, কিন্তু অন্য কোনো ভিডিওর সঙ্গে এটার অনুকরণে নয়, একটু হলেও দেখবেন তফাৎ আছে, ঠিক আছে। এটা যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যেমন যেমন দেখাচ্ছি সেরকম তেমন দেখে যান। যদি পছন্দ হয় অবশ্যই মন থেকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। চয়টা করবে, হ্যাঁ চয়টা করবে, পিঠা পাওয়া যাবে। আমি তো বলতে পারবো না। আমার বাদিকে যে জায়গাটা দেখছেন সেটা জুতো রাখার জায়গা, ঠিক আছে। বাদিকে যে জায়গাটা দেখছেন সেটা জুতো রাখার জায়গা। এখানে হচ্ছে ডান দিকে হচ্ছে মহাপ্রসাদ, ডান দিকে হচ্ছে মহাপ্রসাদ।
এখানে জুতো রাখার কোনো পয়সা নেয় না, ঠিক আছে। মহাপ্রসাদ। ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপড, অন্যান্য ইলেকট্রনিক্স দ্রব্য, ব্যাগ, জুতো, হাফ প্যান্ট, শর্টস, নাইট ড্রেস, থ্রি কোয়ার্টার, লুঙ্গি, অশালীন পোশাক এবং নেশা জাতীয় দ্রব্য এখানে পুরো টোটালি নিষেধ। হাফ প্যান্ট, শর্টস, নাইট ড্রেস, থ্রি কোয়ার্টার, লুঙ্গি, অশালীন পোশাক এবং নেশা জাতীয় দ্রব্য পুরোপুরি নিষেধ। এই যে জায়গাটা যাচ্ছি বাদিক দিয়ে ঘুরে, সেটা হচ্ছে রাধা মাধব মন্দির। এখানে ছোটো বড়ো অনেক স্টল আছে। এখানে ব্যাগ পাবেন, ফলের রস জায়গা আছে, মধু পাওয়া যায়। আমার বাদিকে এটা হচ্ছে ফুলের বাগান। ভিডিওর বাকি অংশটা আমরা পরে দেখাবো, ঠিক আছে। ভিডিওর বাকি অংশ পরে দেখাবো।